বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কিনা? ভাই, হাত দেখে বিশেষ করে ভাগ্য ভবিষ্যৎ বলে দেওয়া এই টাইপের চিকিৎসা, এটা বিশ্বাস করাও শিরক। এটা বিশ্বাস করাও কি? এই গণকের কাছে গেলেও ইবাদত কবুল হয় না, আর তার কথা যদি বিশ্বাস করে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করা হয়েছে, হাত দেখে যদি ভাগ্য গণনা করা যেত তাহলে ওর নিজের ভাগ্য নিজে বুঝতো যে ওর রাস্তা বসে হাত গোনা লাগে না। অতএব এই সমস্ত অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না এ ধরনের বিষয় একজন ইমানদার বিশ্বাস করবে। তবে হাতে বিভিন্ন রকমের ম্যাসাজ করে আপনার আকুপ্রেশার, তারপর আকুপাঞ্চার, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো নার্ভের সাথে সম্পর্ক আছে, ওখানে ম্যাসাজ করে ট্রিটমেন্ট করে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো নাজায়েজ হওয়ার কারণ নাই। কিন্তু হাত দেখে গণনা করে তারপরে যা ট্রিটমেন্ট করা অথবা ভাগ্য ঠিকঠাক করে দেওয়া, এটা কখনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। এরকম অনেক গণকের কাছে ছোটবেলা আমি বসে দেখছি, এরা কি গণে টনে। আমি দেখছি যে বেশিরভাগই ধরে লম্বা একটা নিঃশ্বাস দেয়, একটা বড় করে একটা চাহনি দেয়, এমনি করে দিয়ে এরপর বলে সবই ঠিক আছে, আপনার জীবনে একটা ফাঁড়া আছে, এটা কাটাইতে পারলে সব শেষ, আপনার আর কোনো বাধা নেই। আপনার যে কোনো কাজে বাধা আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সবার জীবনে দেখবেন খুঁজলে যে এরকম বাধা আসেই। এরকম কমন কিছু জিনিস বলে, আপনি চিন্তা করছেন হায় হায় খেটে গেছে, তো ইমানটা ওখানে থুয়ে চলে আসছে। মুসলমান এত ঠুনকো তাওহীদওয়ালা হলে সে কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আলিমুল গায়ব, তিনি একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আর কেউ বলতে পারে না। অতএব এগুলোর প্রতি বিশ্বাস একজন ইমানদারের থাকবে না, জায়েজ না এই সমস্ত ট্রিটমেন্ট নেওয়া। বাবা মাকে সালাম না দিলে কোনো গুনাহ হবে কিনা? ভাই, অনেক ছেলে মেয়েরা আছে বাবা মাকে সালাম দেয় না, বাকি সবাইকে সালাম দেয়। আপনাদের মধ্যে আছে এরকম লোক? সবাইকে সালাম দেয়, আব্বাকে সালাম দিতে একটু লজ্জা লাগে, আম্মাজানকে সালাম দিতে একটু, মা বাপরে সালাম দিলে মা বাপ নিজে অবাক হয়ে যায়, কি ব্যাপার, এই ছেলে আমাকে সালাম দিল, কারণ কি? এ তো আমার সালাম দেওয়ার কথা না। এক ভদ্র মহিলা একবার আমার ওয়াইফকে বলছিল, বলে যে আমি আগে দিনের দিকে ছিলাম না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আগাইছি, ওলামাদের কথা শুনি, আলহামদুলিল্লাহ। এখন আমার স্বামীকে উনি বাসায় আসলেই লম্বা একটা সালাম দেই, জুতাটা সোজা করি, সে খিলখিল করে হাসা শুরু করে, কারণ সে চিন্তা করলে হায় সূর্য কোন দিকে উঠলো আজকে। ভাইরা আমার, আপনার সালামের সবচেয়ে বড় হকদার তো আপনার আব্বা আম্মা। তাদেরকে সালাম দিতে যদি আপনার লজ্জা অনুভব হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার পেছনে একটা ইবলিস লাগছে, এবং আপনার মনে হতে পারে যে আল হায়া ও শওবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, তাহলে আমার মধ্যে লাজুকতা ভাব আছে, আমি তো বোধহয় ভালো মুসলমান। না না, সব লজ্জা ঈমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, ওটা কুফরির অঙ্গ। ঈমানের অঙ্গ তো ওই লজ্জা, যে লজ্জা আপনার অন্যায় করতে, অপরাধ করতে বুক কাঁপে, লজ্জা হয়। একাকী মোবাইলে হারাম জিনিস দেখার সময় আপনার লজ্জা হয় যে আমার আল্লাহ দেখছেন না, ওইটা হলো ঈমানের অঙ্গ। অতএব বাবা মাকে সবার আগে সালাম দিতে হবে। অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে সালাম দিতে পারে না, লজ্জা পায়, বড় ভাইকে সালাম দিতে পারে না, বোনকে সালাম দিতে লজ্জা হয়, আছে না? এই লজ্জাকে জয় করতে হবে। ওই যে আছে না, বলে না, লজ্জাকে জয় করতে হবে, সাহসী হতে হবে। এখন আমার দেশে তো অনেক উল্টাপাল্টা কাজ করলে বলে সাহসী, হ্যাঁ, বেহায়ামি করতে পারছে, নির্লজ্জতা করতে পারছে, বলে কি করছে, সাহসী কাজ করতে পারছে, সাহসী অভিনয় করতে পারছে। এর কাজ যদি সাহসী হয়, তাহলে কুকুর বিড়াল তো এর চেয়ে বড় সাহসী, কারণ সব খুলে ফেলছে। এটা কোনো সাহস হলো? সাহস হলো কি, যে বাবা মাকে সালাম না দিতে আমার বদভ্যাস হয়ে গেছে, আমি এখন জয় করব আমার এই ভয়কে, আমার এই লজ্জাকে, আসসালামু আলাইকুম বলবো, বাপ হেসে দেখ, মা হেসে দেখ, অবাক হোক, তারপরও আমি করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক ভালো কাজ করতে শয়তান এরকম লজ্জা আপনার মধ্যে তৈরি করে। স্বপ্নদোষ হয়েছে, কোথাও বেড়াইতে গেছেন, এখন গোসল করতে গেলে সবাই জেনে যাবে আপনার লজ্জা হচ্ছে, এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে, এটাকে জয় করে সাহসী হইতে হবে। এ হলো আসল সাহসী, আসল বীর, আসল বাহাদুর। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে সালাম দিতে হবে। না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো সালাম দেওয়া তার ফরজ, ওয়াজিব না, না দিলে গুনাহ হবে না। কিন্তু অনেক সময় সালাম দেয় ওনারা, জবাব না দিলে তখন কিন্তু গুনাহ হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম দেওয়া ওয়াজিব না হলেও এর জবাবটা দেওয়া ওয়াজিব। এই জন্য বাপ মা দিছে, ভাই বোন দিছে, জবাব দিতে ভুল করা যাবে না।
আপনারা কি হুদাই ঠিক ঠিক করেন কিনা আমি বুঝি না। জায়গা জায়গাতে ঠিক ঠিক করেন, ওয়াজ মাহফিলে ঠিক ঠিক করা বোধহয় একটা অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ঠিকঠাক না বললে ভাই আমল করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক বলেন, অসুবিধা নেই, আমি দোষ দিচ্ছি না। আমি দেখেছি মাঝে মধ্যে হুদাই ঠিকঠাক করে ওঠে। আচ্ছা ভাই, এরপরে এখনো ঠিক বলতেছি। এই ঠিকের কি দশা চিন্তা করেন, সব অটো আর ডাইরেক্ট হয়ে গেলে এই ওয়াজে কি লাভ হবে ভাই? কিছু নিয়ে যাবো তো বাসা বাড়িতে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আমাদের দেশে আলেমগণ বিভিন্ন দলে বা ফেরকায় চলে গেছে বা তৈরি করেছে, এরা একে অপরকে কাফের বলে, এমনকি কথায় কথায় হারাম বলে। মুসলমান যারা তারা জানতে চায়, আশা করি বুঝিয়ে বলবেন। ভাই, এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গেছে, কথার মধ্যে চলে আসছে। আলেমদের দোষ না দেখে আমরা আমাদের দায়িত্বটা দেখি। আপনারা কোনো হুজুরের পিছে যায় আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। কথা কি বুঝাতে পারছি? আমরা হুজুররা যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারি, সাবধান থাকবেন। স্যার রহমাউল্লাহর একটা বক্তব্য আছে, শুনছেন আপনারা? স্যার বলেছিলেন যে আমরা হুজুররা নিজেরা কামড়াকামড়ি করব, আমাদের দলাদলি গ্রুপবাজি করবো, এটা আমাদের ব্যাপার সেবার। আপনারা এখানে আইসা নিজেদের ইমান আমল নষ্ট করেন না। দেখবেন ফেসবুকে এক হুজুরের ভক্ত, এক হুজুরের মুরিদ অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার জন্য উনি কিবোর্ড জিহাদ করতে আছে না নাই? তো ওলামাদের ঐক্য নিয়ে আপনার এত চিন্তা আছে, আপনাকে একটা ডিউটি দেই, আপনার কোনো কর্মে যেন মুসলিম মিল্লাতের ভিতরে বিভক্তি না হয়, অন্তত সেই চেষ্টাটা আপনি করেন। কেউ খারাপ কাজ করছে, সে আল্লাহকে জবাবদিহি করবে, আপনি করতে যান না তার বিরুদ্ধে বিশুদ্ধগার। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা, যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয়। ভাইরা আমার, সালাম হবে মুখে, সালাম হাতের কাজ না। সালাম কিসে হয়? মুখে। আমাদের দেশে পা ছুঁয়ে সালাম হয়, আসেনি আপনাদের এলাকায়? পা ছুঁয়ে সালাম হয়। আমি একটা কথা বলি, সেটা হলো, আচ্ছা সালাম তো মুখে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন পা ছুঁয়ে যদি সালাম দিতে হয়, সালামের তো জবাব আছে না? আল্লাহ বলছেন ইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন, যদি অভিবাদন জানানো হয়, সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, যেভাবে সালাম জানিয়েছে তার চাইতে উত্তম রূপে রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে, অথবা সমান্তরালভাবে। এখন আপনি আপনার শ্বশুর মশাইয়ের কাছে গিয়া পাও ছুঁয়া সালাম দিলেন, তাহলে আপনি যদি পাও শুন, উনি এর চেয়ে উত্তম কি শোবে? বুঝেন নাই আমার কথা? আল্লাহ বলছেন যেভাবে সালাম দিছে জবাবটা হবে তার চাইতে উত্তম রূপে, এক কাঠি আগায় থাকতে হবে। তো আপনি শ্রদ্ধার চোটে পা পর্যন্ত গেলেন, পায়ের নিচে তো আর কিছু নাই, বেচারা কি দিয়ে সালাম রিপ্লাই দিবে? তাহলে বোঝা গেল এটা আসলে সালাম না। হ্যাঁ, শ্রদ্ধা প্রকাশের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি, শরীয়ত অ্যালাউ করে। কি কি করতে পারি না পারি সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সালামের সাথে এর কোনো সম্পর্ক নেই। সালাম বলা ভুল। সাহাবা ইকরাম কেউ সালাম দিতে গিয়ে এই কাজ করতেন না। অতএব আমাদের সালাম হবে মুখে, ভাইরা আমার। এর পাশাপাশি হাত দিয়ে ইশারা আসতে পারে কখন? যখন আপনি হেঁটে যাচ্ছেন, এমন কোনো জায়গায় আছেন যে যাকে মুখ দিয়ে সালাম দিচ্ছেন তিনি নাও শুনতে পারে, তখন আপনি মুখে সালাম বলবেন আর হাত দিয়ে ইশারা দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক আছে, একটু বলি। অনেকে আছে দেখবেন, বিশেষ করে আমাদের নেতারা, তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অনেক সময় আমাদের দ্বারাও হয়ে যায়। সেটা হলো না জানা কারণে অনেকে করে ফেলেন, সেটা হলো, অর্থাৎ অনেক আলেম এরকম করে ফেলেন, সেটা হলো যে ধরেন কথার কথা বাহিরে লোক আসছে, আপনি গায়ের ভিতরে আছেন বা অন্য কোথাও আছেন, আপনি এভাবে হাত নাড়াচ্ছেন, আছে না? এটা ইহুদিরা সাধারণত এটা করতো। মুখে কোনো সালাম নাই, হাত দিয়ে ইশারা দিয়ে সালাম। হ্যাঁ, হাত দিয়ে ইশারা করবেন, কিন্তু মুখে সালাম থাকবে। যে এত মানুষ ওই শেষ মাথা পর্যন্ত সালাম শুনবেন, আমি মাইকে নাই, দাঁড়ায় আছি, তখন আমি মুখে আসসালামু আলাইকুম বলে হাত দিয়ে ইশারা দেবেন, মানে আমি সালাম দিলাম, আপনারা তখন ওয়ালাইকুম আসসালাম বলবেন। এটা সুন্নাত দ্বারা, এটা জায়েজ, এটাতে কোনো অসুবিধা নাই। হাত নাড়বেন, কিন্তু মুখে কি থাকবে? সালাম। মুখে কোনো সালাম নাই, শুধু হাত দিয়ে ইশারা করছেন, এটা কোনো শরঈ অভিবাদন নয়। কথা বুঝাতে পারছি? তাহলে মনে করেন স্যার আসছেন বা স্যার যাচ্ছেন, বা এমন কেউ আছেন যে আপনি ইশারা করলে তিনি টের পাবেন আপনি সালাম দিছেন, তখন সেক্ষেত্রে ইশারা করবেন হাত দিয়ে, আর মুখে কি থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা থাকবে। এটা হলো সুন্নাহ সম্মত। চাকরির জন্য বা পড়াশোনা করার জন্য বয়স বাড়ানো ঠিক কিনা? বয়স বাড়ায় কিভাবে? হ্যাঁ, ও জন্ম তারিখ চেঞ্জ করে ফেলে, এই জন্য বাংলাদেশে মানুষের জন্মের তারিখের ঠিক নাই। জন্মের ঠিক নাই, এটা তো খারাপ কথা। জন্মের তারিখের ঠিক নাই। ফেসবুকে গেলে দেখবেন 1 জানুয়ারিতে ফ্রেন্ড লিস্টে যত লোক আছে, ফেসবুক নোটিফিকেশন দেয় তোমার আজকা এই এতশো দোস্তের জন্ম তারিখ। সব কোন তারিখে?
1 জানুয়ারি, কারণ সব 2 নম্বর। একদিনে সব এত লোকের জন্ম কেমনে হয়? প্রবাসে গেলে দেখা যায়, বিশেষ করে আমি সৌদি থাকতে ওই যে প্রবাসী ভাইরা যারা ওমরা বা হজে যাইতেন অনেক সময় আমাদের অফিস থেকে ইসলামিক সেন্টার থেকে নিতাম আমরা, তো এদের ডাটা এন্ট্রি করা লাগতো, অনেক সময় পাসপোর্ট নম্বর টম্বর দেওয়া লাগতো। তো অবাক হয়ে যেতাম, জন্ম তারিখ দেখা লাগতো না, ম্যাক্সিমামই বুঝি জানি এটা 1 জানুয়ারি, শুধু সনটা একটু দেখা লাগতো। তো এটা ঠিক না ভাই। একটা শিশু তার জীবনের শুরুতে 2 নম্বরে দিয়ে শুরু হচ্ছে, ও কোত্থেকে সৎ মানুষ হবে? ওর বাপ মা সামান্য 2-4 বছরের চাকরি বাড়ানোর জন্য ওর জন্মটা চেঞ্জ করে ফেলছে। আজকাল টিচাররাও বলে একটু বাড়ায় দিতে হয় বা কমায় দিতে হয়। ভাইরা আমার, বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। বেশিরভাগ মানুষকে এই বয়সের কথা জিজ্ঞেস করলে বলে পাসপোর্টে এত আছে, বাস্তবে এত। বেশিরভাগ লোকের জন্মের 2টা করে জন্ম তারিখ। একটা জাতির বেশিরভাগ মানুষ এরকম একটা জন্মের তারিখের ঠিক ঠিকানা নাই, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের জন্ম তারিখটা সঠিক দিবেন, মিথ্যা কথা লিখবেন না সামান্য 2-4 বছরের চাকরির জন্য। 2-4 বছরের চাকরি তো লাখপতি কোটিপতি হয়ে যাবে না, আর ওই পর্যন্ত বাঁচবে কিনা তাও তো জানেন না। আপনি একটা মিথ্যা লিখে দিয়েছেন তার জীবনের শুরুতে, একটা মিথ্যার উপরে ভিত্তি দাঁড় করে দিয়েছেন সন্তানের। এটা কখনো উচিত নয়, পরিষ্কার হারাম। মিথ্যা কথা বলা পরিষ্কার হারাম। অতএব এখানে হারাম হচ্ছে, প্রতারণা হচ্ছে। আপনার বয়স এত না, কিন্তু চাকরি করছেন ওই বয়সে, তাহলে প্রতারণা করছেন, অন্যের হক নষ্ট করছেন, এবং সেই সাথে আপনি মিথ্যা কথা বলছেন, কতগুলো কাবিরা গুনাহ। অতএব এই দায়িত্ব জ্ঞানহীন কাজ করা হারাম।